ও হে বৈষ্ণব ঠাকুর, আসছি আসছি। জগন্নাথের জন্য যখন রান্না করছিলাম ঠিক তখনই এই প্রভুরা আমাদের বাড়িতে এসেছে। বৈষ্ণব চরণধূলি যেই বাড়িতে পড়ে সেই বাড়ি তো স্বর্গতুল্য। সত্যি আমাদের খুব ভাগ্য ভালো যে আজকে আমি এমন একটা সেবা করতে চলেছি। বৈষ্ণবের হাতে এমনভাবে কিছু ধরিয়ে দিতে হয় যেন সেই সেবাটাতে তার একবেলা অন্তত সেবা হয়ে যায়। সে চাল দিলেও সেই পরিমাণ চাল দিতে হবে, এবং যদি অর্থ মানে টাকা দেওয়া হয় তাহলেও যেন তার অন্তত একজনের সেবা পরিপূর্ণ হয়, সেই দিকে খেয়াল রেখে এমনভাবে দান করো যেন সেই জিনিসটা তোমার কাজে লাগে, বিফলে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। 1 কিলো ডালের মূল্য দেন মায়ের কাছে, আমাদের তো প্রসাদের ব্যবস্থা রয়েছে, হাজার হাজার ভক্ত সেবা। 1 কিলো ডালের দাম কত? 150 টাকা দেন। ওখানে 50 দিয়েছি, দাঁড়ান একসঙ্গে আসছি। এই যে আমি এখন 150 টাকা দেব, এই 150 টাকাতে আমার কিন্তু তেমন ক্ষতি হবে না, কিন্তু দেখো যারা এসেছে বৈষ্ণবগণ তারা কিন্তু এমনিতে অন্য কোনো কাজ করে না। এমন অনেকেই আছে যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, তারা কিন্তু অন্য কাজ করে না, তারা মন্দির চালায় এবং সেই প্রসাদে নিজেরা চলে। তাদের হরি নামে জীবন সমর্পণ করা, এই জীবন পরহিত জীবন। তাদেরকে যদি একটু আমরা সেবা করি, ক্ষতি কী তাদের? আমাদের তো কত কিছু আছে, তারা তো সব কিছু ছেড়ে মন্দিরে থাকে। তো তাদেরকে যদি আমরা একটু দান দেন করি, তাদের চাইতে আমাদের বেশি ভালো। আর আরেক মাতা আসে, এই মাতা তো কদিন পরে পরেই আসে বৈষ্ণব সেবার মাগুন নিতে, আর দামুকে কুলে নিয়ে আমি এখন তো মাগুনটা দিতে চলে আসলাম মাতাজির কাছে। মাতাজি আমাকে খুব ভালোবাসে, আমাকে না দেখলে জ্বালানা দিয়ে খুঁজে, মানে আসলেই ওই যে বললাম যে অন্তত একজনের সেবা করতে হবে, তাই মাতাজিকে আমি যাই দেই। আমার মনে হয় মাতাজি আর 10 টাকা ক্যাশ দেই, আর এটা দিয়ে 500 মতো চাল, একটা আলু কিংবা কিছু, একটু তো অন্তত সেবা করতে পারলাম। ওই রকম 2 টাকা 5 টাকা দিলে তো কিছুই হয় না, না? নিজেদের কাজে আমরা অনেক খরচ করে ফেলি, এবং বৈষ্ণবদের দিতে গেলে, মন্দিরে দিতে গেলে তখন আমরা যে একটা কৃপণতা করি সেটা কিন্তু ভগবান দেখে। কারণ ভগবান কিন্তু বলেছে যে আমার না, আমার ভক্তের সেবা করো তাহলেই আমার সেবা হয়ে যাবে। কারণ ভগবানের হৃদয় হচ্ছে বৈষ্ণবগণ, এবং হৃদয়ের আঘাতটা তো সবাই একটু রিয়েলাইজ করতে পারো। সবাই সব আঘাত ভুলে গেলেও হৃদয়ে যে আঘাতটা লাগে সেটা কিন্তু কেউ ভুলে না। তাই এবং কাউকে ভালোবাসলেও হৃদয় থেকেই খুশি করতে হয়। হৃদয়ে সুখ অনুভব করা মানে অনেক কিছু, সেই রকমই বৈষ্ণবগণ হচ্ছে ভগবানের হৃদয়। তাই হৃদয়ে কষ্ট দিও না, মানে বৈষ্ণবদের কষ্ট দিও না, সবসময় বৈষ্ণবের সেবা করো, ভগবান এমনিই খুশি।